আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। বাহিরের দৃশ্যটা দেখতেই পাচ্ছেন যে মাত্র আমাদের স্নোটা শেষ হয়েছে আর একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার। আর আসলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার না, বাট দেখতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতোই লাগছে। আর গাছে কোনো পাতা নেই, গাছগুলো প্রায় মরা মরা। সে কারণে আপনাদের একটু দেখালাম যে গাছগুলোর কী অবস্থা আর দেখতে কীরকম দেখা যায়। চারপাশটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো, বাট আমাদের সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওয়েদারের সাথে সাথে গাছগুলোও চেঞ্জ হচ্ছে। আমি এখন চলে আসলাম একটু গ্যাস নিতে। আর কীভাবে গ্যাসটা নেই আপনাদেরকে ভাবলাম যে একটু দেখাই। প্রথমে কার্ডটা ঢুকালাম, ঢোকানোর পর বলল যে কার্ডটা বের করতে, তারপর কার্ডটা বের করলাম। তারপর আমি এখন সিলেক্ট করেছি অপশনগুলো কোনটা আমি নেব। আর মাঝখানে একটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, যার দরুন আর দেখাতে পারলাম না কিভাবে নিলাম। যাক, এই যে দেখতে পাচ্ছেন এখানে কত গ্যালন নিচ্ছি আর কত ডলার সেটা উপরে। এভাবে যতটুকু গ্যাস দরকার অতটুকু টাকা অটোমেটিক কার্ড থেকে নিয়ে নেওয়া হয়। আর এই আমি সাধারণত রেগুলারটাই নেই। আর এই আর কি, যাক, আমাদের এখানে মিনেসোটাতে কোনো লোকজন থাকে না, নিজের গ্যাস নিজেকেই নিতে হয়। সে কারণে আমি একটু দেখালাম যে কীভাবে নিতে হয়, যদি কেউ না জানেন বা হেল্প হয় কোনো সময়, যদি প্রয়োজন হয় যেন নিয়ে নিতে পারেন। আর এখানে একটা লক বাটন আছে, এই লক বাটনটা ফিক্স করে রাখলে আর গ্যাসটাকে হোল্ড করে ধরে রাখতে হয় না, তাহলে জাস্ট এটা ছেড়ে দিলেও হয়। যখন শেষ তখন এটা আবার ওখানে ব্যাক করে রেখে দিতে হয় নজলটা। আর যেখানে গ্যাসটা ঢুকালাম সেই জায়গাটা কভারটা বন্ধ করে দিতে হয়। তো এই হলো আমার আজকের গ্যাস নেওয়া। এখানে বারান্দায় দেখতে পাচ্ছেন একটা স্কুরেল। আর এই স্কুরেলটা প্রতিদিন আমাদের বারান্দায় আসে, এসে ওয়েট করে আমার বাচ্চাদের জন্য। আর আমার বাচ্চাদের জন্য ওয়েট করে এই জন্যই যে আমার বাচ্চারা স্কুরেলটাকে খাবার দেয় আর সে খাবার খেয়ে চলে যায়। তো এই কারণে স্কুরেলটা প্রতিদিন এখানে এসে চেক করে যে তাকে খাবার দেওয়া হয়েছে কিনা বা কোনো খাবার আছে কিনা। তো এই কারণে স্কোয়ারলটা আসে, আর যখনই ওকে খাবার দেওয়া হয় সে খাবারটা নিয়ে চলে যায়। এভাবে পুরো উইন্টারই আমার ছেলেরা স্কোয়ারলটাকে খাবার দিয়েছিল। সেই কারণে ও জানে যে এখানে আসলে এই বাসার বাচ্চাগুলো ওকে খাবার দিবে। আর যেহেতু উইন্টারে অনেক স্নো থাকে, ওরা খেতে পারবে না, সে কারণে আমার বাচ্চারা সবসময় এই স্কোয়ারলটাকে খাবার দেয় যেন একটু খেতে পারে। আমি একটু শপিংয়ে এসেছিলাম একা একাই, একটু প্রয়োজন ছিল। আর বেশি শ্যুট করিনি, তারপরও আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমি শপিংয়ের আসার পর কি কি দেখলাম। জুতোগুলো সুন্দর লাগলো, জামাটা সুন্দর লাগলো, এই কারণে এগুলো একটু ভাবলাম যে আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর, এটা নেটের মধ্যে সাদা কারুকাজ করা আর অনেক লং। আমার খুবই ভালো লেগেছে জামাটা। তো অনেক লম্বা, সেই জন্য আমি আর এটা নিলাম না, বাট আমার কাছে খুবই ভালো লেগেছে জামাটা। যাক, এই একটু একটু দেখাচ্ছি, ডিটেলস দেখাতে পারলাম না আজকে, কারণ আমি খুব তাড়াহুড়া করেই চলে যেতে হয়েছে। আমার বাচ্চারা স্কুলে, আর ওরাও স্কুল থেকে চলে আসবে, ওদেরকে আবার পিক করতে হবে। এই কারণে বেশি কেনাকাটাও করিনি। আর কি কেনাকাটা করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব বাসায় যাওয়ার পর। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর হার্ট শেপ, তারপর সার্কেল, স্কোয়ার শেপ, অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাগ, যেগুলো নাকি পার্টি বলেন আর যে কোনো জায়গায় যাওয়ার জন্য একদম পারফেক্ট। ব্যাগগুলো আমার কাছে সুন্দর লেগেছে, তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের জন্য একটু শ্যুট করলাম। আর আসলে মহিলারা যখনই কোথাও বাহিরে বের হন, ব্যাগ তো একটা নিতেই হয়, কারণ প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগের মধ্যে রাখাই লাগে। তো এই কারণে ড্রেসের সাথে ম্যাচিং করে যখন ছোটোখাটো একটা ব্যাগ হয় তখন খুবই ভালো লাগে। আর আমি বেসিক্যালি খুব বেশি বড় আর হেভি ব্যাগ নিতে পছন্দ করি না, কারণ হেভি জিনিসপত্র ক্যারি করতে আমার খুব কষ্ট হয়। সে কারণে বড় ব্যাগগুলো আমার ইউজ করা হয় না, আমি বেশিরভাগই ছোট ব্যাগগুলো সবসময় ইউজ করি। আর এই ব্যাগগুলো আমার কাছে খুব সুন্দর লেগেছে, কারণ সিম্পল, সাইজটা মিডিয়াম আর ছোটোর মধ্যে কিউট। এদিকে অনেকগুলো জুতো আছে। আমি যদিও হাই হিল পরি না, তারপর আমি একটু আপনাদের দেখাচ্ছি যারা হাই হিল পছন্দ করেন তাদের জন্য। কালারগুলো খুবই সুইট আর দেখতে সুন্দর জুতোগুলো। এই শপিংয়ের এখানে একটু কাপড় চোপড় আছে, আমি এখানে একটু কাপড় চোপড়ও দেখলাম আর আপনাদেরকেও একটু দেখালাম। এই নেটের ড্রেসটাও খুব সুন্দর লাগলো।
আমার তো মেয়ে নাই, সেই জন্য আমার আসলে কেনা হয় না এসব কাপড় চোপড় এত। কিন্তু আমার দেখতে খুব ভাল লাগে, সে কারণে আমি মাঝে মাঝে ঘুরে ঘুরে একটু দেখি। কারণ আসলে মেয়েদের এটা একটা শখ যে মেয়েদের জিনিসপত্রগুলো দেখা বা কেনা বা কাউকে গিফট করা আমার অনেক ভাল লাগে। তা আমি এখন একটু ঘোরাঘুরি করে কিছু অল্প কিছু কেনাকাটা করে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে এখন আপনাদের দেখাবো যে আমি কি কি কিনলাম। আমি আসলে আজকে তেমন কিছু কিনিনি, শুধু কিছু জুতো কিনেছি, বুটস। বুটসগুলো আপনাদের দেখাচ্ছি। এটা একটা উইন্টার বুটস, আর এটা দেখতে পাচ্ছেন যে লং। তো এটা আমি আমার মার জন্য কিনেছি, কারণ আমার মার ঠান্ডার সময় একটা বুটস দরকার। যদিও একটা আছে, তারপর আমি আরেকটা নিয়ে আসলাম যেন উনি আরামসে এটা পরতে পারেন। আগেরটা হয়তো ওনার ঠিকমতো কমফোর্টেবল হয় না, এই কারণে ভাবলাম যে এটা হয়তো ওনার আরাম লাগতে পারে, তাই একটা নিয়ে আসলাম মার জন্য। আর আমার জন্য কয়েকটা বুটস এনেছি, সেই বুটসগুলো আপনাদের একটু দেখাচ্ছি, আপনারা দেখুন আমার সাথে। এদিকে সন্ধ্যা হয়ে গেল, বাহিরের অন্ধকার। আর আমি বাসায় ছিলাম, তখন আমার হাজবেন্ড বাহির থেকে আসলো আর এসেই বলল যে তাড়াতাড়ি তোমরা বাহিরে যাও, বাহিরে খুবই আশ্চর্যজনক একটা জিনিস দেখবা। তো আমার বাচ্চারা দৌড়ে চলে আসলো, আমিও আসলাম যে আচ্ছা বাহিরে কি আশ্চর্যজনক জিনিস দেখি একটু। তো বাহিরে আসলাম, এসে দেখি যে আমাদের বাসার চারপাশে, রাস্তায়, সব জায়গায় অনেক সাবুদানা পড়ে আছে। আপনারা নিশ্চয়ই সাবুদানা চিনেন। সাবুদানাটা হচ্ছে সাদা সাদা গোল গোল একটা খাওয়ার জিনিস। সেটা অনেকে বাচ্চাদেরকে খাওয়ায়, আর তারপর মিষ্টি বানায়। আর সেটা দিয়ে আরও অনেক খাবারে ইউজ করা হয়, মিষ্টি টিষ্টিতে সাধারণত, অথবা বাচ্চাদের খাবারের জন্য। তো এই সাবুদানাটা দেখার জন্য আমরা এখন নিচে নেমে আসলাম ঘর থেকে। আর দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ সাবুদানা পড়ছে। আর এই সাবুদানাগুলো কিন্তু দেখতে একদম সত্যি সত্যি সাবুদানার মতো, সাদা এবং ছোট ছোট গোল গোল। সব সময় আমরা স্নো পড়তে দেখি, কিন্তু আজকের এটা কিন্তু স্নো না, আজকের এগুলো সাবুদানা। আমি আপনাদেরকে এখান থেকে একটু তুলে দেখাচ্ছি আমার হাতে, দেখুন সাবুদানাগুলো একদম সত্যি সত্যি গোল গোল সাবুদানার মতোই স্নোগুলা। আর এগুলোকে চাপ দিয়ে মোড়ালে একদম মিশে যাচ্ছে স্নোর মতো। তো এটা আসলে সত্যি একটা আশ্চর্যজনক জিনিস যা আমি আজকে দেখলাম।
আর ভাবলাম যে ঠিক আছে, এত সুন্দর আশ্চর্যজনক আল্লাহর একটা নেয়ামত আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও একটু দেখুন যে আল্লাহ কি না পারে আর কিভাবে সম্ভব একটা এরকম আশ্চর্যজনক জিনিস। তো আজ আমার ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আগামী ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।